উনি বাজার করে আসতে কত দেরি করবেন কে জানে। আমি বসে না থেকেই কচু শাকগুলো খুব মজা করে ঘন্ট করে ফেলবো। সবাই খেয়ে খুব খুশি হবে। আহ, কি সুন্দর রং! দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে। আজ কচু শাকের ঘন্ট দিয়ে মজা করে গরম গরম ভাত খাবো। বৌমা, ও বৌমা, জি মা। বলি বাজার তো এখনো হলো না, আজ খাওয়ার কি ব্যবস্থা হলো? কত বেলা হয়েছে বলো তো? আপনি চিন্তা করবেন না মা, আমি পুকুর পাড় থেকে কিছু কচু শাক তুলে এনেছিলাম। কচু শাকের ঘন্ট রান্না করে ফেলেছি। কচু শাক দিয়ে গরম গরম ভাত খাবেন। কচু শাক? আবার কচু শাক? এমন ভাব করছো যেন 7 রাজার সম্পদ এনেছো। কচু শাক তো অনেক মজার খাবার। আমি তো কচু শাক খেতেই ভালোবাসি মা। তুমি যে কচু শাক খেতে ভালোবাসো তা তো এই ঘরে বউ হয়ে আসার পর থেকেই বুঝতে পারছি। রোজ কচু শাক না হলে তুমি তো ভাতই খেতে পারো না। আমি ছোটবেলা থেকেই কচু শাক খেতে খুব ভালোবাসি মা। কচু শাক হলে ভাতের সাথে আমার আর কিছুর প্রয়োজন হয় না। ওসব কচু শাক আমার ছেলে খায় না, আর আমিও খাই না। কি যেসব রান্না করো না বৌমা, আর রোজ রোজ কচু শাক। রোজ কচু শাক খেতে কত ভালো লাগে তোমার। কচু শাক তো খুব উপকারী মা, খুব ভালো খাবার, আর শরীরের জন্যও খুব উপকারী। হয়েছে হয়েছে, যেসব খাবারের স্বাদ নেই সেসব খাবার নিয়ে লোকে ওরকমই কথা বলে। তাড়াতাড়ি রান্না ঘরে যাও, আমাদের মা ছেলের জন্য অন্য কিছু রান্না করো। কি বসে বসে গেম খেলছেন? তাহলে ক্রিকেক্সে গেম খেলুন আর বসে বসে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে 100টা ফ্রি স্পিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, এবং তোমার জন্মদিনে পেয়ে যাবে বিশেষ গিফট এবং 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন পেয়ে যাবে 205টি ফ্রি স্পিন। আপনি যদি 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু 3000 টাকা বোনাস পেয়ে যাবেন। ডিপোজিট করুন আর পেয়ে যান আইফোন 17 প্রো ম্যাক্স। আর যে টাকা উইথড্রল করে নিন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ এবং ভারতের ফোন পে, গুগল পের মাধ্যমে লেনদেন করুন নিরাপদে। আর ফার্স্ট কমেন্টের লিংক আছে, এক্ষুনি রেজিস্টার করো ক্রিকেট খেলো আর উপার্জন করো আমার মতন। আচ্ছা ঠিক আছে মা। চাল ডাল আছে ঘরে? ডাল চচ্চড়ি করে ফেলো, আর কুমড়োর বড়ির ভর্তা। বাজার কখন আসবে তার তো কোনো ঠিক নেই। আজ এই রান্নাই ভরসা। কই গো, কি এনেছেন? আরে বাহ, এত বড় ইলিশ মাছ! বাহ, খুব সুন্দর হয়েছে তো মাছটা। মাছটা তো খুব তাজা মনে হচ্ছে রে, আর বেশ বড়। মাছটা অনেক দাম নিয়েছে তাই না? আজকে বাজারে মাছ খুব সস্তা গেছে, ভালো দামে পেয়ে নিয়ে এলাম। মিনা, মাছটার কিছু টুকরা ভাজিও করবে, আর কতকটা দিয়ে সর্ষে ইলিশ বানাবে, বুঝলে? ইস, আর একটু আগে আনলেই তো মাছের মাথাটা দিয়ে মজা করে কচু শাক রান্না করা যেত। আমি পুকুর পাড় থেকে বেশ কিছু কচু শাক তুলে এনেছিলাম। সুন্দর শাক হয়েছে পুকুর পাড়ে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি। কচু শাক? আবার সেই কচু শাক? আচ্ছা, তোমার কি সব সময় কচু শাক খেতেই হবে? কচু শাক ছাড়া কি তুমি অন্য কিছু খাওয়ার কথা ভাবতে পারো না নাকি? কচু শাক তো খুব ভালো খাবার, শরীরের জন্যও ভালো, আর খেতেও চমৎকার। সবুজ সবুজ নরম কচু শাক ভাতের সাথে মাখিয়ে খেতে কত মজা। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে কত মজা হতো খেতে। হয়েছে হয়েছে, এত সুন্দর মাছটা আনলাম আর তার মাথাতে সেই কচু শাকই ঘুরছে। ওই কচু শাক তুমিই খাও, আমাদের না খেলেও চলবে। এখন যাও তো, মাছটা রান্না করে ফেলো, খুব খিদে লেগেছে। কই গো, কই গো মিনা, আমার গামছাটা কোথায়? এই যে নাও তোমার গামছা। তাড়াতাড়ি কিছু খেতে দাও, আমাকে যে বের হতে হবে। তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আচ্ছা শোনো না, বাড়িতে তো কোনো বাজার নেই। সকালটা তো কোনো রকমে চালিয়ে দেয়া গেল। দুপুরের দিকে কি রান্না করব বুঝতে পারছি না। এ তো মুশকিল হয়ে গেল। আমার হাতে তো এখন কোনো টাকা পয়সাও নেই। এই মরশুমে ফসলের দাম ভালো পাইনি। আজকের দিনটা কোনো রকম চালিয়ে নিতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি পুকুর পাড় থেকে বেশ কিছু কচু শাক এনে রান্না করে ফেলবো। আবার কচু শাক? আচ্ছা, কচু শাক ছাড়া কি তুমি আর অন্য কিছু ভাবতে পারো না? কোনো কিছু রান্না করার কথা আসলেই শুধু কচু শাক, কচু শাক, কচু শাক, মানে কি? আমি অনেক মজা করে কচু শাক রান্না করব, দেখবে খেলে মুখে লেগে থাকবে। থাক থাক, কোনো দরকার নেই। আজ ডাল চচ্চড়ি আর আলু ভর্তা করো,
ওই কচু শাক করতে করতে দেখবে একদিন তোমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি আলু ভর্তা না করে কচু শাক সেদ্ধ ভর্তা করি। থাক বাবা, রক্ষে করো। তোমার কচু শাকের হাত থেকে আমি মুক্তি চাই। বাড়ি থেকে চিঠি এসেছে, নিশ্চয়ই নেমন্তন্নের চিঠি। যাই, ওনাকে দি। ওগো শুনছো, বাড়ি থেকে না চিঠি এসেছে, একটু পড়ে শোনাও না গো, কি লেখা আছে? দেখি, দাও তো, কি লেখা পড়ে দেখি। বাবা আমাদের নেমন্তন্ন করেছেন, কালই চলে যেতে বলেছেন। তুমি সবকিছু গুছিয়ে রেখো, আমরা কাল তোমার বাবার বাড়ি যাব। সত্যি? কতদিন পর বাবার বাড়ি যাবো, কি যে খুশি লাগছে। আমি একটু বাইরে গিয়ে দেখি কিছু টাকা পয়সার জোগাড় করতে পারি কিনা। শ্বশুর বাড়ি তো আর খালি হাতে যাওয়া যাবে না। বাবা, কতক্ষণ ধরে তো হেঁটেই চলেছি। আমার মনে হয় তোমার বাবার বাড়ি দূরে ছুটে পালিয়ে গেছে। তোমার যে কথা, বাড়ি কিভাবে দূরে পালিয়ে যাবে, কি যে বলো না। আর কত দূর? অনেক আগে এসেছিলাম তো, এদিকে রাস্তাঘাট এখন আর তেমন চিনতে পারছি না। এই তো প্রায় চলে এসেছি, আর অল্প পথই বাকি। মা, ও মা, বাবা, কোথায় গেলে গো সবাই? মিনা মা, তোরা চলে এসেছিস? জামাই বাবাজি, তা কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। মা, বাবা, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভেতরে এসো, হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, তারপর কিছু মুখে দেবে, কেমন? মা, আপনি কত আয়োজন করেছেন, এত কিছুর কি দরকার ছিল? আমার তো এটা ভেবেই খুশি লাগছে যে কতদিন পর মায়ের হাতে রান্না খাবো। আমি তো জানি রে মা, যত আয়োজনই থাকুক না কেন, আমার মেয়ে খুশি হবে শুধু একটা জিনিস পেলেই। কি সেটা মা? এই যে আমার মিনার প্রিয় কচু শাক। কচু শাক? হ্যাঁ রে, আমি তো জানি আমার মিনা কচু শাক দেখলেই খুশি হয়ে যাবে। মিনার ছোটবেলায় একটা অসুখ করেছিল। কবিরাজ বলেছিল প্রতিদিন মিনাকে একটু করে কচু শাক খাওয়ানোর জন্য। সেই থেকে মিনার কচু শাক খুবই প্রিয়। মিনা কচু শাক খেতেই ভালোবাসে না, কচু শাক রান্নাও করে চমৎকার। এখানেও কচু শাক? মিনা, তুমি কি কচু শাক ছাড়া আর কিছুই ভাবতে পারো না? হ্যাঁ, মানে আমি আমি তো কচু শাক এখন আর খাই না মা। কি বলছিস কি তুই? কচু শাক খাস না? কচু শাক না তোর খুব প্রিয় ছিল? হ্যাঁ, তাই তো। আমি তো জানতাম তুই কচু শাক ছাড়া ভাতই খেতে পারিস না। মানে এখন আর পছন্দ করি না আর কি। দাও তো মা, আমার থালায় একটু মাংসের ঝোল দাও। আমাদের মিনা কচু শাক খাচ্ছে না, এটাই তো অবাক হওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, তোর বাবা তো প্রায়ই বলতো মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে কচু শাক দিয়ে ভাত খেতে পারছে তো। বুঝলে জামাই বাবাজি, মিনার জন্য তোমার শাশুড়ি মা রোজ কচু শাক তুলে আনতো, আর যেদিন কচু শাক পাওয়া যেত না সেদিন যে কি মন খারাপ করতো মেয়েটা। আর মিনার বাবাও বাজার থেকে প্রায় কচু শাক কিনে আনতো। মিনা যে কি ভালোবাসতো কচু শাক খেতে, আর এই মেয়েটা নাকি এখন কচু খাচ্ছে না, এটা তো অবাক করার মতোই ব্যাপার। মানে মানুষের তো রুচির পরিবর্তন হতেই পারে, তাই না মা? আমাকে এক টুকরো মাছ দাও তো। হ্যাঁ, দাও দাও, মেয়েকে মাছ দাও। জামাই বাবাজির কি লাগবে দেখো। আরে কোথায় গেল? এখানেই তো রাখা ছিল, দেখি তো ওইখানে তাকের ওপর আছে কিনা। আরে এই তো পেয়েছি, এই তো আমার প্রিয় কচু শাক। হ্যাঁ গো, রান্নাঘরে কিছু পড়ার শব্দ মনে হলো না? হ্যাঁ তাই তো, চলো তো একটু গিয়ে দেখি। এই চোর 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 চোর, ধরো ধরো চোরকে, ধরো, মারো 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 চোরকে, ধরো ধরো। বাবা, আমি শোন না, আমি মিনা। আরে মিনা, তুমি নিজের বাড়িতে নিজেই চুরি করছো? মা তুই
তুই চুরি করছিস? আরে তোমরা সবাই শান্ত হও, আমার কথা শোনো আগে। আমি চুরি করতে যাবো কেন? আচ্ছা, চুরির কথা বাদ দিলাম, কিন্তু তুমি গভীর রাতে রান্নাঘরে চোরের মতো কি করছো? হ্যাঁ রে মা, তুই গভীর রাতে রান্নাঘরে কি করছিস? আমি না মানে আমি আসলে কচু শাক খেতে এসেছিলাম। কচু শাক? হ্যাঁ, কচু শাক। কিন্তু তুই না বললি তুই কচু শাক আর খাস না? তুই না বললি তুই কচু শাক খেতে আর ভালোবাসিস না? ও তো আমি বলেছিলাম তোমার জামাইয়ের ভয়ে। আমি তো কচু শাক খেতে খুব ভালোবাসি, কিন্তু তোমার জামাই এটা পছন্দ করে না। তোমাদের জামাই যদি রাগ করে, তাই তখন কচু শাক খাইনি। কি অদ্ভুত কথা! তুমি যেটা ভালোবাসো সেটা খাবে, কিন্তু তুমি কচু শাক ছাড়া আর কোনো খাবারের কথা ভাবতেই পারো না। আমি তো সেজন্য রাগ করি। দিনরাত শুধু কচু শাক, কচু শাক আর কচু শাক করো। দেখলে মা, দেখলে তোমার জামাই রাগ করেছে। এই জন্যে তো আমি কচু শাক খাইনি। কিন্তু আমি কচু শাকের লোভও সামলাতে পারিনি, তাই তো গভীর রাতে লুকিয়ে এসেছি কচু শাক খেতে। আরে কি মুশকিল! তোমার যা ভালো লাগে তুমি অবশ্যই খাবে। আমি তো সেটা কিছু বলিনি। তুমি কচু শাক ছাড়া ভাতই খেতে চাও না, সেটা নিয়ে আমার আপত্তি গো, সেটা নিয়েই আপত্তি। হ্যাঁ, সেজন্যই ভয় তখন কচু শাক খাইনি। তাই বুঝি এখন চোরের মতো লুকিয়ে লুকিয়ে কচু শাক খেতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার যত খুশি তুমি কচু শাক খেও, আমি কিচ্ছু বলবো না। সত্যি? হ্যাঁ সত্যি। তবে আমাদেরকে জোর করে কিন্তু খাওয়াতে এসো না। এখন চলো, শোবে চলো। উফ, কি চিন্তায় ফেলে দিয়েছিলে তুমি। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমাদের জোর করব না। শুনছো, ঘরে তো কোনো বাজার নেই, বাজার লাগবে যে। তা কি রান্না করব এখন? বাজার যে আনবো, আমার হাতে তো কোনো টাকা নেই। এই মাসটা কাজের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা সেভাবে কিছুই আয় করতে পারিনি গো। তাহলে এখন কি খাবে সবাই? বলি সবাই না খেয়ে থাকবে নাকি? তোমার তো চিন্তার কিছুই নেই, আছে না তোমার সেই কচু শাক। তুমি তুমি সব সময় কেবল আমার কচু শাক নিয়ে ঠাট্টা করো, ভাল লাগে না আর। আরে ঠাট্টা করছি না, সত্যিই বলছি। আজ কচু শাক রান্না করে চালিয়ে নাও, কাল দেখি কি করা যায়। আমি না হয় কচু শাক দিয়ে ভাত খেতে পারবো, আর তোমরা তোমরা কি খাবে? তোমরা তো আর কচু শাক খেতে পারবে না। আজ আমরাও না হয় কচু শাক দিয়ে ভাত খেলাম, তোমার মতো আমরাও আজ মজা করে কচু শাক দিয়ে ভাত খাবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি। ঠিক আছে ঠিক আছে, তবে আমি সবার জন্য কচু রান্না করব। শোনো, আমার না একটা কথা বলার ছিল। কি বলবে? বলে ফেলো। জমিলা চাচি একটা খবর দিল, এই অঞ্চলে নাকি এক সওদাগর বাণিজ্য করতে এসেছে। আচ্ছা বুঝলাম, তারপর? উনি ঘরের তৈরি খাবার খেতে খুব ভালোবাসেন। উনি বলেছেন এই অঞ্চলে যতদিন থাকবেন তাই ততদিন একজন রান্নার লোক দরকার। বেশ ভালো মাসও হারা দেবেন উনি। আচ্ছা বেশ বেশ। উনি বলেছেন যারা রান্নার কাছে আগ্রহী তারা তাদের রান্না করা খাবার আগামী শুক্রবার যেন সওদাগরের বাড়ি পাঠায়। উনি খাবার খেয়ে তার রান্নার লোক বাছাই করবেন। আচ্ছা বেশ ভালো। তা এসব নিয়ে তুমি এত ভাবছো কেন? না মানে, আসলে তোমার তো কাজকর্মের অবস্থা ভালো না, তাই ভাবছিলাম যদি কি? যদি আমি রান্না করা খাবার পাঠাই, মানে উনি খেয়ে যদি পছন্দ করেন তবেই তো আমায় গাছ দেবে। তুমি কাজ করতে যাও? হ্যাঁ, আমি আসলে কোনো একটা কাজ করতে চাচ্ছি। ঘরে রান্না বান্না শেষ করে আমার তো আর কোনো গাছ থাকে না। ঘরের রান্না দিয়ে যদি টাকা উপার্জন করা যায়, আমার তো মনে হয় সেটা বেশ ভালোই হবে। কিন্তু তুমি কি পারবে? এত বড় একজন সওদাগরের বাড়িতে রান্না পাঠানোর ব্যাপার, সে দেশ বিদেশের কত রকম খাবার খেয়ে বেড়ায়। আমাদের ঘরের খাবার কি তার ভালো লাগবে? যত দেশ বিদেশে ঘুরে বেড়াক না কেন, ওনার মনটা তো এই দেশি, তাই না? তাই চেষ্টা করতে দোষের কি? একবার দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাবার পাঠিও। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি থাকবে কেন?
তবে কি খাবার পাঠাবে তুমি কি সেটা ভেবেছো? সে আমি ভেবেই রেখেছি, এরপর দেখা যাক না কি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার পাঠিও, আশা করি ভালো কিছুই হবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সত্যি খুব ভালো গো। বাহ, দারুণ ব্যাপার তো। এই অঞ্চলের লোকেরা তাহলে রান্নার কাজের জন্য ভালোই আগ্রহী বোঝা যাচ্ছে। কত খাবার পাঠিয়েছে সবাই। তবে এমন খাবারই আমি পছন্দ করি যেটা আমাকে শান্তি দেয়। দেখা যাক কে রান্নার কাজটা পায়। বেশিরভাগই তো দেখছি পোলাও কোরমা। আমি তো প্রতিদিন পোলাও কোরমা খাবো না। সাদা ভাতের সাথে মজার কোনো খাবারই আমার বেশি প্রিয়। এমন কিছু তো দেখছি না আমি। না, সবই দেখছি তেল ঝালে ভরা গুরুপাক খাবার। সাদা ভাতের সাথে কোনো ভর্তা বা চচ্চড়ি কিংবা পাতলা ঝোলের তরকারি খাওয়াতে যে কি আরাম, তা কি অন্য কিছুতে আছে নাকি? আরে এটা আবার কি? বাহ, চমৎকার চমৎকার। মিনা, মিনা বাড়ি আছিস নাকি? মিনা, মিনা, তুই সওদাগরের বাড়িতে খাবার পাঠিয়েছিস? আমি আমি তো চাচি একটু কচু শাক রান্না করে পাঠিয়েছিলাম। কচু শাক? এখানেও কচু শাক? হ্যাঁ, আমি তো কচু শাকটা বেশ ভালোই রান্না করি। আর সওদাগর নিশ্চয়ই সাধারণ খাবারই খাবেন, ভাত ভর্তা মাছ এরকম কিছুই। তাই ভাবলাম কচু শাক রান্না করেই পাঠাই। এত বড় একজন সওদাগরের বাড়িতে এই সামান্য খাবার? কে তোকে দিল এই বুদ্ধি? আমি নিজেই চিন্তা করে এই খাবার রান্না করেছি। সওদাগর তোর রান্না করা কচু খেয়ে কি বলেছে জানিস? কি বলেছে? এই কচু শাক খেয়ে তার দাদির হাতের রান্নার কথা মনে পড়ে গেছে। তার দাদিও নাকি এভাবে খুব চমৎকার কচু শাক রান্না করতেন। সওদাগরের বাড়িতে এখন থেকে তুই খাবার রান্না করে দিবি।